কেমন আছো সবাই? ও অবশ্য গুড মর্নিং না, হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং আছে, 11:35 বাজে। তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করছি, এখন থেকেই। যদিও বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে না এখন 11:30 বাজে, তার কারণ আজ ভোরবেলা থেকে হচ্ছে বৃষ্টি। আর এদিকে আমি করছি হচ্ছে প্রচুর ছড়িছিটি নিয়ে বসেছি, সেগুলো এখন গোছাতে হবে। তার কারণ আগামীকাল আমাদের ট্রেন। আর শুধু জামা কাপড়টা প্যাকিং হয়েছে, তাও কালকে রাত্রেবেলা কাকিমার সাথে কথা বলার পর এত বেশি প্যানিক করে ফেলেছিলাম, টেনশনে ফেলেছিলাম। কাকিমা বলছে তুমি এখনও কিছু গোছাতেই শুরু করোনি, আমাদের সবার প্যাকিং কমপ্লিট। এবার আমার তখন মাথায় পড়ে গেছিলো, মানে কী বলবো, একটা চাপ নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, যে করে হোক কালকে রাত্রি 11:30টার মধ্যে জামা কাপড়টা গোছানো হয়ে গেছে, খাবার দাবার ব্যাপারটা গোছানো হয়ে গেছে। এইবার মেন আমাদের মেয়েদের সাজাগোজা জিনিসটা নেওয়া হয়নি। মেয়ে নেই, মেয়ে গেছে ও বাড়ি। মেয়ে কালকেই বলে রেখেছিলো যেহেতু আমি এতদিন থাকবো না, তাই আমি দিদিন বাড়ি যাবো, দিদিন বাড়ি গিয়ে কালকে সারাদিনটা মানে আজকে সারাদিনটা কাটাবে। ঠিক আছে, আমার একটা চাপ কমে গেছে, কি মেয়ে স্নান খাওয়া দাওয়াটা অন টাইম হয়ে যাবে সব কিছু, প্লাস আমি এই যে সাজাগুলো জিনিসগুলো গোছাবো তখন আমাকে ডিস্টার্ব করবে না। হাজব্যান্ড গেছে আড়তে, হাজব্যান্ড সকালে বাড়ি ছিল, পরে খাওয়া দাওয়া করে গেছে আড়তে। টুকটাক আর একটা দুটো জিনিসই বাকি আছে, বাদ বাকি সব কমপ্লিট। আর হাজব্যান্ড আমাকে বলে দিয়েছে যা যা গোছানোর A to Z সব আজকে কমপ্লিট করে নিতে, কালকে কোনো রকম হেডেক না, সুন্দর ঘুম থেকে উঠে সারাদিনে বাড়িঘর ভালো করে, হয় না একটা জায়গায় গেলে বাড়িঘর তো ঠিকমতো করে গুছিয়ে গাছিয়ে রেখে ঠিকঠাক লক টক করে যেতে হয় আর কি। তো সেইটা করে ঠান্ডা মাথায় রাত্রেবেলা বেরোবো। তো অনেক কথা বলে ফেললাম ভিডিও শুরুতেই। তো যাই হোক, এখন এখানে ছড়িয়ে রেখেছি, এটা এখন সাজাবো। ওই ব্যাগটায় যাবে সব কিছু। এই ব্যাগের মধ্যে বেশ কয়েকটা ছোট ছোট পাউচ বলতে পারো নিয়ে নিয়েছি। এই একটা এই ব্যাগেরই তো এটা, তার সাথে সাথে এই একটা আছে, আরও আছে হচ্ছে এই একটা। এর মধ্যে করে সব এগুলো গোছাবো। আর রাত্রেবেলা যেটা গুছিয়ে রেখেছি, এই যে 3টে ট্রলি দেখছো, 3টে ট্রলি গোছানো কমপ্লিট। সব থেকে বড়টায় নিয়েছি 3জনেরই শীতের জামা কাপড়, মিডিলটায় আছে খাবার দাবার। খাবার দাবার মধ্যে প্রচুর মানে আছে, এটা যদি আমি খুলে দেখাই তো মানে কী বলবো, যাই হোক ওটা আর এখন বলছি না কিছু। আর এইটা আছে নর্মাল জামা কাপড়, রাতে ঘুমানোর ড্রেস, গরম মানে কী বলবো সুতির জামা কাপড়, এই সব কিছু। এই পিট ব্যাগটা থাকবে মেয়ের, এর মধ্যে যদিও কিছু নেই, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু। আর মেয়ের কিছু, যেহেতু এতক্ষণের জার্নি প্রায় 37-38 ঘন্টা, তো তার জন্য এর মধ্যে আছে হচ্ছে তোমার ওর কিছু খেলার জিনিসপত্র, যেগুলো দিয়ে ও নিজেকে ব্যস্ত রাখতে পারবে। তার সাথে একটা খাতা পেন আছে। এটা হচ্ছে ওর কুশন, যেটা নিয়েছিলাম বিশাল থেকে, সেটা দেখিয়েছি, যাতে ওর ট্রেনে ঘুমাতে বা যেহেতু কোলবালিশ ধরে ঘুমানো, বালিশ তো বালিশ তো দেবেই, কোলবালিশ থাকবে না জন্য এই কুশনটা ওর জন্য নিয়েছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের ব্যাগ, যেটা একদম ফাঁকা আছে, ওর তো আরতের জিনিসপত্র সব বসে ঢোকাতে হবে। আর এই হচ্ছে একটা হাত ব্যাগ, যেখানে কিছু খাবার মানে ভাগ করে নিয়েছি আর কি। আছে 2 রকমের বিস্কুট, চিড়ে ভাজা আর বাসমতি চালের ওই মুড়ি ভাজা। আর এর মধ্যে ঢুকবে আমরা মানে রবিবারের দিন যা যা খাবার দাবার খাবো ওগুলো, মানে আমি তো বেশ কিছু খাবার দাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাব। আর এত কিছু খাবার দাবার নিয়ে গেছি, জানি না কাজে লাগবে কিনা, একটা ট্রলি তো পুরো বোঝাই করে নিয়েছি খাবার দাবারে। এর মধ্যে আছে তোমার বাসমতি চালের মুড়ি, চিড়ে ভাজা, চায়ের সরঞ্জাম নিয়েছি, বিস্কুট নিয়েছি প্রচুর, চকলেট বিস্কুট নিয়েছি, মেয়ের ছাতু, এক্সট্রা প্লেট, ইলেকট্রিক কেটেল, আটা ম্যাগি, সব কিছু নিয়ে নিয়েছি। যদিও এজেন্সি থেকে তোমার হচ্ছে 3 বেলার খাবার দাবারটা আমাদেরকে দেবে। এবার আমাদের ব্যাপারটা আলাদা, আমরা হয়তো খেয়ে নিতে পারবো। দেখা গেল একদিন এমন কিছু খাবার দাবার দিল বা এমন কিছু যেটা আমার মেয়ে খেতে পারলো না, তখন যাতে এই অপশানগুলো রাখা, সেই কারণে মেয়ের কথা চিন্তা করে বলতে পারো একটু বেশিই নিয়ে ফেলেছি, কিন্তু কিছু করার নেই। আমার কাছে কথা হচ্ছে ঘুরতে গিয়ে খাওয়ার কষ্ট করা যাবে না, কারণ পেটে খিদে থাকলে কিন্তু কোনো এনার্জি থাকে না ঘোরার, সেই কারণে আর কি। সবার লাস্টে তোমাদেরকে ওই খাবার দাবারের ট্রলিটা একবার খুলে দেখাবো। আমার আরেকটা জিনিস বানানোর বাকি আছে, সেটা হচ্ছে মশলা মুড়ি, সেটা আজকেই বানিয়ে নেব। নর্মাল মুড়ি খাওয়ার থেকে আমার মনে হয় মশলা মুড়িটা করে নিয়ে গেলে আলাদা করে তেল বা অন্য কোনো কিছু লাগে না, একটু শসা থাকলে বা এমনিও খাওয়া যায়। তো মশলা মুড়িটা যখন বানাবো তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তো চলো, ভিডিও শুরুতে প্রচুর বক বক করে নিলাম, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো তোমরা দেখতে থাকো। মোটামুটি 8 ঘন্টার মতো লাগলো এখানে সব কিছু মানে সাজাগোজা জিনিস আর কি নেওয়া কমপ্লিট। সবার উপরে আছে একটা ওয়াইপ, এখানে আছে আমার আর মেয়ের সানগ্লাস। হাজব্যান্ড সানগ্লাস পরে না, কারণ ওর চোখের পাওয়ারটা আমাদের দুজনের থেকেও বেশি। তো এখানে আমার আর মেয়ের সানগ্লাস আছে, যদিও সানগ্লাস পরে খুব বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের সবার চোখেই তো পাওয়ার। তো জাস্ট মানে ফটোশ্যুটের জন্য আর কি ওটা নিয়েছি। আর এই ব্যাগটা একটা নিয়েছি, এই ব্যাগের এই চেনটা খুলছি না, আর এই চেনটার মধ্যে আছে কিছু গার্ডার,
ক্লিপ, ববি পিন আর ইউ পিন যেগুলো আর কি সেইগুলো, আর এই পাশটা নিয়েছি কয়েকটা সেফটি পিন। এইখানে আছে দুটো টিপের পাতা, আর এর ভেতরে আছে, দাঁড়াও, এর ভেতরে যত লিপ বাম, তারপরে এখানে টিপের পাতা আছে, নেল পলিশ নিয়ে নিয়েছি, লিপস্টিক, ব্রাশ ট্রাশ যেগুলো আর কি সেইগুলো, আর একটা লাইনার। তো এটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এই ব্যাগটার মধ্যে নিয়েছি হচ্ছে দুটো চিরুনি, পুচকে একটা আয়না, আর একটা কি বলবো সিরাম নিয়েছি। তারপরে নিয়েছি এখানে একটা রেক্সোনা, তারপর একটা অ্যালোভেরা জেল, ভ্যাসলিন, নিভিয়া, আর এইটার মধ্যে দেখো সব কিছু মানে ক্লিপ, আমার আর মেয়ের ক্লিপ, আর আমার এটা সব থেকে বেশি হয়েছে, কারণ যেহেতু আমার মেয়ের চুলটা একটু বড়, আর বিভিন্ন রকমভাবে ভেবেছি চুলটা একটু স্টাইল করে বেঁধে দেবো, সঙ্গে নিজেও বাঁধবো। আর এই পুচকে বক্সটার মধ্যে নিয়েছি আরও কিছু টিপ, কারণ টিপ খুব বেশি হারায়, আমি সবসময় টিপ পরি। তো এখানে আছে কিছু টিপ, এটা কানের এক্সট্রা পুশ, যদি হারিয়ে যায় সেই জন্য এই ছোট্ট একটা কৌটার মধ্যে নিয়েছি। আর এখানে আছে বেশ কিছু কানের, যার মধ্যে এই একটা ডিজাইনের নিয়েছি, এই একটা নিয়েছি, তারপরে এই যে এইখানে একটা নিয়েছি, একটা এরকম নিয়ে, যেহেতু দুটো কুর্তিও নিয়েছি, এরকম একটা কানের নিয়েছি, এই একটা স্টোনের, আর এই একটা তোমার কি বলে এটাকে, কালারটা আমার মাথায় আসছে না, ওই নিউড শেডটা যেটা বলে আর কি, সেই শেডের একটা কানের, যাতে সব কিছুর সঙ্গে মোটামুটি ঝটঝট করে পড়তে পারি। তো এই ব্যাপার নিয়ে নিয়েছি। এখানে তুলোটা এই ব্যাগে নেবো না, তুলোটা নেব যেখানে মেডিসিন আছে তার মধ্যে। আর এইখানে নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ডের ঘড়ি, তো দুটো ঘড়ি তোমার এই বক্সের মধ্যেই একটা বক্সে নিয়ে নিলাম, তাহলে জায়গাটা কম লাগবে। তো চলো এগুলো এবার এই ব্যাগটায় শিফট করতে হবে, এই ব্যাগটায় রাখতে হবে, তো গুছিয়ে নিই এবার। চলো, হয়ে গেছে, একদম খাপে খাপে একদম বসে গেছে এখানে। তো এই ব্যাপার, বাদ বাকি ব্যাগ এখানে। এবার যাই রান্নাঘরে আর করবো, মশলা মুড়িটা বানানো বাকি আছে, মশলা মুড়িটা বানিয়ে নেব। আর অবস্থা মানে কি বলবো, কোথাও ঘুরতে যাওয়ার আগে সব কিছু ঠিকঠাকভাবে নিলাম কি না, সব কিছু গোছগাছ করলাম, কারণ যেহেতু পুরোটা আমিই গোছাই, তো একটা চাপ থাকে, যদি মেয়ের কোনো একটা জিনিস ভুলে যাই, হাজব্যান্ডের কোনো একটা জিনিস ভুলে যাই, তো এই ব্যাপারটা থাকে। তো মোটামুটি মনে হয় না কিছু ভুলবো। লাস্ট মোমেন্টে আমাদের চার্জারটা ঢোকাতে হবে, এইটাই শুধু এখন মানে মেন মাথায় রাখার বিষয়। তো চলো এবার রান্না। এই মশলা মুড়ি বানানোর ভিডিও এর আগে আমি যখন দার্জিলিং গিয়েছিলাম আমরা, তখন একদম ডিটেলে শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটাও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো এইখানে কিছুই না, একদমই সিম্পল, অনেকে চাইলে অনেক মশলা টশলা দিয়ে করতে পারে, আমি একদম সামান্য তোমার তেলে উপরে আদা কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, সামান্য হলুদ দিয়ে ওটাকে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়ে তারপরে তার উপরে মুড়ি দিয়ে দিয়েছি, আর সামান্য দিয়েছি নুন, মুড়িতে যেহেতু নুন থাকেই, পাঁপড়েও নুন থাকে, তো সেই জন্য একটু পরিমাণ মতো অল্প করে নুন দিয়ে নিয়েছি। তো এই মুড়িটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে বেশ কিছুক্ষণ মানে প্রায় 15-20 মিনিট ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। বুঝতেই পারি মুড়িগুলো না এমনিতে মচমচে থাকে, আরও মচমচে হয়ে যায়। তো নামানোর জাস্ট 2-3 মিনিট আগে ভেজে রাখা বাদাম আর একটু পাঁপড় ভাজা, আমি এখানে আলুর পাঁপড় দিয়েছি, তোমরা যে কোনো পাঁপড় দিতে পারো, পাঁপড় ভাজা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। আর একদম ঠান্ডা হয়ে গেলে তারপরে তো কোনো এয়ারটাইট কন্টেনার নিয়ে নিলেই হয়ে যাবে। সন্ধ্যাবেলা এসেছিলাম আমাদের বাড়ির পাশের পার্লারটায় এই দিদির কাছে, একটু নিজেও তো যত্ন করতে হবে, নিজের ঘরে একটু দেখতে সুন্দর লাগে, তো এসেছিলাম তো আইব্রো করাতে। তো এসে ভাবলাম একটু ফেসটা বললো ট্যান পড়ে গেছে, একটু ট্যানটাও একটু ডিট্যান করে নিলাম আর কি। তারপরে ওখান থেকে এসেছি মাসির বাড়ি। আসলে আমরা যখন থাকবো না তখন ভাইয়ের বার্থডে আছে, তো প্রথমে তো আমরা ভেবেছিলাম ভাইকে বার্থডেতে এবার একটা সাইকেল দেবো, তো বাড়ি থেকে সবাই বারণ করছে সাইকেল দিতে, ও ছোটোবেলা একটা সাইকেল আছে আর কি, তো সেটা নিয়ে বারবার দিনের হাজারবার পড়ে যায়, লেগে যায়, তো সেই জন্য বাড়ি থেকে সবাই বারণ করে সাইকেল দিতে। তাই আমি এই বছর যেহেতু হাতের লেখা মানে লেখা শুরু করেছে স্কুলে, তো একটা স্টাডি টেবিল দিই, ও ভালো করে স্টাডি টেবিলের উপরে খাতাটা রেখে লিখতে পারবে। তো সেই মতোই হাজব্যান্ড আজকে নিয়ে এসেছিলো একটা স্টাডি টেবিল, ওকে আনতে বলেছিলাম। তো তার সাথে সাথে আমাকে দেখাচ্ছিল ভাই আর কি, বলছিল দাদাই একটা গাড়িও এনেছে, মানে আমার হাজব্যান্ডকে ভাই দাদাই বলে, তো গাড়িটাও দেখালো। তো এই দুটোই বার্থডে গিফট ওর এবার অগ্রিম দিয়ে দিলাম, কেমন হয়েছে তোমরা জানিও। তারপর আমি আসবো বলে মাসি এখানে 12 ভাজার প্রিপারেশন করেছে। 12 ভাজা অ্যাকচুয়ালি জিনিসটা হলো মটর সেদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চাল ভাজা, তারপরে চানাচুর সব কিছু দিয়ে ভালো করে একদম ধনেপাতা, তারপরে লঙ্কা টঙ্কা সব তেল দিয়ে দারুণ করে এই জিনিসটা মাখায়, এত ভালো লাগে খেতে। বিশেষ করে যখন জ্বর টর থাকে না, গায়ে মুখে রুচি থাকে না, তখন জিনিসটা খেতে বেশ ভালো লাগে, আর আমার তো সবসময় ভালো লাগে। তো সেই জন্য মাসি এবার এটা বানিয়েছে।
তো এটা খাওয়া দাওয়া করে গল্প টল্প করে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন আগামীকাল যেহেতু মেয়ের স্কুল আছে, ও স্কুলে বইগুলো এখন গুছিয়ে নেবে। আর আজকে কেমন জানি না প্রচণ্ড টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এখনই শুলেই ঘুমিয়ে যাব। তো চলো ভিডিওটা আর বেশি লম্বা করছি, এমনিতে অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।